আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪। উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইহুদিবাদী ইসরায়েলের কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং সেনা সদস্য নিহত হয়েছে। অবস্থায় গুরুতর আহত হয়েছে আরও ১৪ জন। আহতদের মধ্যে যে কোনো সময় ২ জন মারা যাবে, এমনটাই জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। এরপর জানাবো, ইউক্রেনে আবারও অস্ত্র সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজে তিনি এই ঘোষণা দেন। খবর সিবিএস নিউজের। এদিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে ট্রাম্পকে এই মনোনয়ন দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির। এবারে জানাবো এসএসসির ফল প্রকাশের সময় ঘোষণা। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। এবং সর্বশেষ জানাবো, ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, জলবদ্ধতায় দুর্ভোগ চরমে। ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ জানা গেছে ফেনীতে সর্বোচ্চ ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এতে ফেনীর পুরো শহর জুড়ে বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফেনীর ৩টি নদী, মুহুরী নদী সহ আরও বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। অবস্থায় আবারও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত। উত্তর গাজায় বেইত হানুনে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছে। নিহত ২ সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে, বাকিদের নাম পরে জানানো হবে। ইহুদিবাদী ইসরায়েলিদের উপর এবার ব্যাপক হারে হামলা চালাচ্ছে হামাসের যোদ্ধারা। হামাসের যোদ্ধায় ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অবস্থায় ইহুদিবাদীরা কোনোভাবেই বাঁচতে পারছে না। তাদেরকে এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে হামাসের যোদ্ধারা। হামাস জানিয়েছে, তাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ৫ জন উড়ে গেছে এবং সেই সঙ্গে ১৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইহুদিবাদী ইসরায়েলিদের এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে হামাসের যোদ্ধারা। হামাসের একটি বোমা হামলায় উড়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনা। তারা কোনোভাবেই নিরীহ ফিলিস্তিনিদেরকে মারতে তারা নিজেরা নিরাপদ বোধ করছে না। প্রথমে বিমান হামলা চালিয়ে হামাসের যোদ্ধাদেরকে নিষ্ক্রিয় করা হয়, তারপর সেখানে অভিযান চালায় ইহুদিবাদী ইসরায়েলিরা। তবে ইহুদিবাদী ইসরায়েলিদের সেই বিমান হামলা চালানোর পরও সেখানে হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে উঠে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে দলে দলে হত্যা করছে। তারা গাজায় এসে পৃথিবীর সবথেকে অসহায় বোধ করছে এই ইহুদিবাদীরা। ইউক্রেনে আবারও অস্ত্র সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে নতুন করে অস্ত্র
পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজের পূর্বে তিনি এই ঘোষণা দেন। খবর সিবিএস নিউজের। ট্রাম্প বলেছেন, আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি ইউক্রেনে। আমাদের এটা করতেই হবে। ইউক্রেন খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে। এর আগে গত সপ্তাহে তার প্রশাসন ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু সামরিক চালান সাময়িকভাবে স্থগিত করেছিলেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে নতুন করে অস্ত্র সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্নির্ধারণ হলো বলে মনে করছে বিশ্লেষকরা। হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি জানান, এই সিদ্ধান্ত আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পালের বলেছেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ড বন্ধে আমরা কাজ করে যাচ্ছি। ইউক্রেন যাতে নিজেদের আত্মরক্ষা করতে পারে সেজন্য অতিরিক্ত পরীক্ষামূলক অস্ত্র ব্যবহার করা হবে। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা ফার্স্ট প্রতিরক্ষা নীতির আওতায় বিদেশে সামরিক সহায়তার বিষয়ে মূল্যায়ন অব্যাহত রাখবেন। সম্প্রতি এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ থামাতে ব্যর্থ হয় গভীর হতাশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ভ্লাদিমির পুতিন ব্যাপক হারে হামলা চালাতে শুরু করেছে ইউক্রেনে। ইউক্রেন এই হামলা থেকে বাঁচতে তাদের পশ্চিমা মিত্রের সঙ্গে বারবার যোগাযোগ করছে। অবশেষে যুক্তরাষ্ট্র তাদেরকে আবার নতুন করে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিল। নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের বৈঠকের সময় ট্রাম্পের হাতে মনোনয়নের আবেদন করা চিঠি তুলে দেন নেতানিয়াহু। আজ রয়টার্স ও দ্য গার্ডিয়ান জানায়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সময় আজ হোয়াইট হাউসে বৈঠকের সময় তিনি ট্রাম্পকে সংক্রান্ত চিঠি দেখান। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের অবদান রাখায় ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। পরে সাংবাদিকদের নেতানিয়াহু বলেছেন, গাজা একটি উন্মুক্ত স্থান হওয়া উচিত এবং মানুষকে স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ দেওয়া উচিত। আমরা এমন দেশগুলোকে খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, যারা সব সময় যা বলে তা বাস্তবায়ন করতে চাইবে। ফিলিস্তিনের একটি উন্নত ভবিষ্যৎ দিতে তারা কাজ করবে। আমি মনে করি আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছি চলে এসেছি। নোবেল মনোনয়ন সংক্রান্ত চিঠিটি উপস্থাপনের আগে নেতানিয়াহু বলেছেন, আমি কেবল সমস্ত ইসরায়েলিদের নয়, বরং ইহুদি জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও প্রশংসা করতে চাই ডোনাল্ড ট্রাম্পকে। আপনি ট্রাম্প এটির যোগ্য। ট্রাম্প আরও বলেছেন, বিশেষ করে আপনার কাছ থেকে আসা কথাটি খুবই অর্থবহ। এটি ছিল ট্রাম্পের জন্য দ্বিতীয় উচ্চ প্রোফাইল মনোনয়ন। এর আগে গত মাসে পাকিস্তান ট্রাম্পকে এই পুরস্কারের জন্য সুপারিশ করবে বলে ঘোষণা করে। এছাড়াও পাবলিক আইন প্রণেতা বার্ডি কার্টার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে। ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে জেলার 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছর সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে ফেনী আবহাওয়া অফিস। কাল থেকে শুরু হয়ে আজ টানা বৃষ্টির কারণে শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমি রোড, রামপুরা শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলা সহ পাড়ার সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি ধীরে ধীরে নামছে। টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে স্কুল, কলেজ, পড়ুয়া শিক্ষার্থী, চাকুরিজীবী, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কে রিকশাসহ অন্যান্য যানবাহন থাকায় পায়ে হেঁটে লোকজন গন্তব্য যেতে হচ্ছে। এদিকে বাড়ছে সীমান্তবর্তী মুহুরী, কোহোয়া এবং সিলোনিয়া সহ 3টি নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, ফেনীতে আজ থেকে বৃষ্টিপাত আরও বেড়েছে। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা এই বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। এমন বৃষ্টিপাত হলে নদী দিয়ে পানি নামতে পারে না এবং এই পানিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং জলাবদ্ধতা দেখা দেয়।